বই পড়ার অভ্যাস শিশুকাল থেকেই শুরু করতে হয়। পাঠ্যপুস্তকের বাইরেও অনেক বই পড়ার আছে। সেই লক্ষ্যে সিদিপ সর্বপ্রথম ২রা জুলাই ২০২২ নাটোর জেলার লালপুর থানার সিরাজিপুর দাইরপাড়া প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে খুদে পাঠক তৈরির কার্যক্রম শুরু করে। আমি বই পড়তে খুবই ভালোবাসি। বই পড়া আমার একটি আগ্রহ এবং একটি নেশা। আমি প্রায় 2 বছর ধরে মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগারের সাথে পরিচিত। 2023 সাল থেকে এই মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগারের বই পড়ছি। বই পড়ার আগে আমার অত নেশা ছিল না। এই বইয়ের নতুন তথ্য জেনেছি, তখন বুঝলাম যে শুধু পাঠ্যপুস্তক বই পড়লেই হবে না, অন্যান্য বই পড়তে হবে। আমি মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগার থেকে প্রায় 100-র মতো বই পড়েছি। মুক্ত পাঠাগার সমাজের গতানুগতিক পাঠাগার থেকে সম্পূর্ণ আলাদা। নিয়ম কানুনের বাধা ছাড়াই ইচ্ছে মতো বই বাড়িতে নিয়ে পড়া যায়। পাঠাগার থেকে বই নিতে কারো অনুমতির প্রয়োজন হয় না। আনন্দের মধ্য দিয়ে বই পড়বে। পড়ার এই অভ্যাস শিক্ষার্থীদের মনে প্রবেশ করার প্রয়াস থেকেই মুক্ত পাঠাগার গঠনের উদ্দেশ্য। মুক্ত পাঠাগারের প্রধান বিশেষত্ব হচ্ছে যে আমরা স্কুলে যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী, তারা যেন পাঠ্যপুস্তকের বাইরেও অন্যান্য বই পড়তে পারে অবাধে, সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্যই আমরা এই মুক্ত পাঠাগার চালু করেছি। অন্যান্য পাঠাগার থেকে পার্থক্য হচ্ছে এই যে অন্যান্য পাঠাগারে অনেক নিয়মকানুন থাকে বাইরের বই পড়ার জন্য, কিন্তু আমাদের এখানে আমরা এটাকে খুব সহজ করে দিয়েছি। এত সহজ করে দিয়েছি যে একটা ছাত্র বা ছাত্রী ইচ্ছা করলেই তার পছন্দ মতো একটা বই নিয়ে যেতে পারে এবং সেটা পড়ে আবার ফেরত দিতে পারে। জ্ঞান ভিত্তিক সমাজ আমরা যদি করতে চাই, তাহলে যে মানুষের জ্ঞান আহরণ করার সুযোগটাকে বৃদ্ধি করতে হবে। একটা আনুষ্ঠানিক একটা পাঠাগার, মুক্ত পাঠাগার আমরা তৈরি করতে পারি, সেই মুক্ত পাঠাগারে মানুষ ইচ্ছা করলে যখন খুশি তখন তার পছন্দের বইটা নিতে পারবে, যখন খুশি তখন তার সেখানে সে যেতে পারবে এবং সে অনেক বেশি ফর্মালিটির যে বেড়াজাল যেগুলি আছে সেগুলিকে ভেঙে সে পড়াশোনা করতে পারবে। প্রতিটি মুক্ত পাঠাগারে কিশোর কিশোরীদের বই পাঠে উৎসাহিত করার জন্য সেরা পাঠক, পাঠিকা ও বই পর্যালোচনা প্রতিযোগিতার আয়োজন করে। এতে শিশু মনে বই পাঠে আগ্রহের সৃষ্টি হয়। নিজেকে জ্ঞানী হতে হলে বই পড়তে হবে। বই হচ্ছে মনের হাসপাতাল, মনের হাসপাতাল। বই হচ্ছে বিপদের বন্ধু। আমরা দেখেছি যাদের ব্যাপক বই পড়াশোনা আছে তারা ছোটোখাটো সমস্যা তাদের কাছে কিছুই মনে হয় না। বই পড়া এটার মধ্যে চিরস্থায়ী শান্তি আছে, এটার ভিতরে কোনো রকম আপ ডাউন হয় না। আর তুমি যদি হঠাৎ কোনো কাজ করে অনেক সম্পদের মালিক হও, সেটা দেখবে একসময় তোমার ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। আর তুমি যদি লেখাপড়াই করতে থাকো, তুমি একদম শেষ জীবন পর্যন্ত যদি লেখাপড়া করো, তুমি ওর ভিতরে একটা শান্তি খুঁজে পাবে। বই পড়লে আর অন্যদিকে মন যায় না। বই পড়লে পরে খারাপ চিন্তা চেতনা এগুলো কিন্তু লোপ পায়, আসার কোনো স্কোপই নাই। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 21.4% অর্থাৎ 3,50,00,000 কিশোর কিশোরী, যাদের বয়স 10 থেকে 19 বছরের মধ্যে। এদের মেধার বিকাশে বই পাঠের বিকল্প নেই। ইয়াহিয়া মুক্ত পাঠাগার যেটা আমরা শুরু করেছি, এই শুরু করার মাধ্যমে যে পিপলস ডেভেলপমেন্ট মুভমেন্টকে স্পার্ক করানো, এই স্পার্ক করানোর মাধ্যমে আমরা যদি আরও আশেপাশে সবাইকে যদি অনুপ্রাণিত করতে পারি এবং সবাই যদি এই মুক্ত পাঠাগার আন্দোলনে যুক্ত হয়, তাইলে এই সারা সমাজে যদি এটা ছড়িয়ে যায়, তাইলে মানুষের আর কি জ্ঞান অর্জন করার যে আকাঙ্ক্ষা সেটা বৃদ্ধি পাবে, ছড়িয়ে যাবে এবং সত্যিকারভাবে জ্ঞানভিত্তিক সমাজ তৈরি হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন জেলায় স্কুল কলেজে মুক্ত পাঠাগার আছে। শত শত থেকে হাজার হাজার শিক্ষার্থী মুক্ত পাঠাগার থেকে বই নিয়ে পড়ছে। এতে শিক্ষার্থীদের জ্ঞানের তৃষ্ণা বাড়ছে। বই পড়তে আমার খুব ভালো লাগে, আর সেটা যদি পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই হয় সেটা তো কথাই নেই। আর বিশেষ করে আমার গল্প বলতে উপন্যাস পড়তে বেশি ভালো লাগে। পাঠাগার থেকে মোট 11টি বই পড়েছি। প্রায় সবকটি বই আমার অসাধারণ লেগেছে, কেননা প্রত্যেকটা বই লেখক তার লেখনী দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মুক্ত পাঠাগারের বই আমার সবচাইতে বেশি ভালো লাগছে 7 জন বীরশ্রেষ্ঠ। ওখান থেকে আমি 1971 সালে 7 জন বীরশ্রেষ্ঠের কথা আমি জানতে পেরেছি। কিছু বই আমি পড়েছি যেগুলো হলো পিরালের জন্য ভালোবাসা, সেদিন বৃষ্টি ছিল, ক্যাফে টাইমস, পদ্মা নদীর মাঝি। মুক্ত পাঠাগার স্থাপনের কার্যক্রম এগিয়ে যাবে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে। বই পাঠের মধ্য দিয়ে বুদ্ধিদীপ্ত সচেতন নাগরিক হবে বর্তমান শিক্ষার্থীরা। সময়ের ব্যবধানে মুক্ত পাঠাগারের নাম দেশের বাইরেও ছড়িয়ে পড়বে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।